أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Assalamu alaikum rahmatullah wabarakatuh. Dear viewers from home and abroad, if you are benefited to watch my video, please like, comment, share and more share and subscribe my channel. Dear viewers, I am safe and sound by the mercy of Almighty Allah. May Allah help you, may you live long, may you prosper day by day. আমার দিনী ভাই ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন। দিনের কথা শোনা জানা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এটা জানার দরকার আছে। হাদিস নাম্বার 1 বুখারী শরীফ হাদিস থেকে বলতেছি, হযরত ইমরান ইবনে হুসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার উটনীকে দরজার সাথে বেঁধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলাম। তখন তার কাছে তামিম সম্প্রদায়ের কিছু লোক এলো। তিনি বললেন, হে তামিম সম্প্রদায়, তোমরা সুসংবাদ গ্রহণ করো। উত্তরে তারা বলল, আপনি তো আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, এবার আমাদেরকে কিছু দান করুন। এই কথা 2 বার বলল। অতঃপর তার কাছে ইয়ামিনের কিছু লোক এলো। তিনি তাদের বললেন, হে ইয়ামিনবাসী, তোমরা সুসংবাদ গ্রহণ করো, কারণ বানু তামিমগণ তা গ্রহণ করেনি। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা তা গ্রহণ করলাম। তারা আরও বলল, আমরা দিন সম্পর্কে কিছু জিজ্ঞেস করার জন্য আপনার খেদমতে এসেছিলাম। তখন তিনি বললেন, একমাত্র আল্লাহই ছিলেন, আর তিনি ছাড়া আর কিছুই ছিলেন না। আরশ ছিল পানির উপরে। অতঃপর তিনি লাউহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ করলেন, আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। এ সময় জনৈক ঘোষণাকারী ঘোষণা করল, হে ইবনে হুসাইন, আপনার উটনী পালিয়ে গেছে। তখন আমি তার খোঁজে চলে গেলাম। দেখলাম তা এত দূর চলে গেছে যে তা এবং আমার মধ্যে মরীচিকাময় ময়দান ব্যবধান হয়ে পড়েছে। আল্লাহর শপথ, আমি তখন উটনীকে একেবারে ছেড়ে দেওয়ার ইচ্ছা করলাম। তারিক ইবনে শিহার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দাঁড়ালেন। অতঃপর তিনি আমাদেরকে সৃষ্টির সূচনা সম্পর্কে অবহিত করলেন। অবশেষে তিনি জান্নাতি ও জাহান্নামী তাদের নিজ নিজ নির্ধারিত স্থান প্রবেশ করার কথা উল্লেখ করেন। যে ব্যক্তি এ কথাটি স্মরণ রাখতে পেরেছে সে স্মরণ রেখেছে, আর যে ভুলে যাবার সে ভুলে গেছে। সুবহান আল্লাহ তাআলা বারাকাতাল্লাহ। এই হাদিস থেকে কি প্রমাণ হয়? যে আল্লাহর আরশ ছিল পানির উপরে। সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। হাদিস নাম্বার 2, 7 তবক জমিন। হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কয়েকজন লোকের সাথে একটি জমি নিয়ে তার বিবাদ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে তা প্রকাশ করল। তিনি বললেন, হে আবু সালমা, জমা জমির ঝামেলা থেকে দূরে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জমি জুলুম করে আত্মসাৎ করেছে, কিয়ামতের দিন 7 তবক জমিন হার তার গলায় পরানো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অর্থাৎ 1 বিঘত জমি যদি কেউ জুলুম করে, জাল দলিল করে আত্মসাৎ করে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির গলায় 7 তবক জমিন তার গলায় পরানো হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। হাসবুল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু রব্বুল আরশিল আযীম। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমা